করিস না, তোর অভাব জন্মের মতো শেষ হয়ে যাবে। কিন্তু বেটি রে, পরকালে শান্তি পাবা না। বেটি বল, দুনিয়ার শান্তি চাও না পরকালের শান্তি চাও? আব্বা আমি দুনিয়ার শান্তি চাই না, আমি পরকালের শান্তি চাই। তাহলে বেটি মশলা ছাড়ি দাও। মশলা ছাড়ি দিয়ে দেখিল নামাজের মশলার ভিতরে কিছুই নাই। যেরকম মা বোনেরা, বিশ্ব নবী রাসূল ফাতেমা দেখে বলো, আব্বা জানো আমার কি বলবো আব্বা, তোর নাতি দুইটা ঘরের ভিতরে আছে আব্বা, একবার কি তুই যা দেখবি না? হাসান হোসেন দোনো ভাই বিছনার মধ্যে দুর্বল হয়ে পড়ে আছে। নবীজি ঘরের মধ্যে ঢুকলেন, দুই নাতিকে অবস্থা দেখি রে, নবীজির দুই চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। নানাজি কি খোয়াবো নানাজি তোমাকে গো, আমার ঘরে কিছুই দানা না। আমাকে কিছুই লাগবে না রে ভাই, আমি তোমার খানার ব্যবস্থা করে দেব। হাসান হোসেন বলে, না গো কোথায় পাবি আমার জন্য খানা, আমার গরিব কোথায় থাকি আমি দিবা আমার খানা? নবী বলল, হোসেন হোসেন আমি এখনই তোমার খাবারের ব্যবস্থা করব। যতক্ষণ ব্যবস্থা করি নাই অতক্ষণ তোর বাড়িতে আমি আসবো না। নবীজি বাড়ি থেকে হাসান হোসেনের বহু দূরে গেল রে, কিছু খবর নিয়ে কাজ করি। আমি আদরের নাতি দুইটা খানা নিয়ে আসবো। গাইতে গাইতে নবীজি বহু দূরে চলে গেল। সামনে দেখে বিশাল একটা বাড়ি দেখা যায়। নবী বলল, এই বাড়িতে যাই, কিছু কাজ করলে বলো আমাকে কিছু পয়সা দিবে রে, হাসান হোসেনের জন্য আমি খাওয়া বস্তু কিনে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আব্বা কষ্ট হয় নাকি? জোরে কষ্ট হয়? কাকা কষ্ট নয়, হাত তুলি দেখান। হুজুর কষ্ট হয় না, হাতটা তুলি দেখাবেন, তকবীর লাগাবেন। মা বোনেরা, আম্মারা, ও মা বোনেরা একটু শুনে রাখো না। নবীজি ওই দিনের বাড়িতে গেলেন, বিশাল বাড়ি। রাসূলুল্লাহকে ওই বেদিন কাফের চিনতে পারে নাই, ইনি আখিরি জামানার নবী হবে। বেদিন কে ডাক মারার সাথে বেদিন আসি বলল, ভাই কোথায় তোমার বাড়ি, কেন বা তুমি আসিনি? আমার নবী সরল মনের, এত সাদা নবী গো। বলল, ভাই আমি তোর বাড়িতে কাজ করতে যাচ্ছি ভাই রে, আমি তোর বাড়ির কাজ করব। বিধিন বলল, আমার বাড়ির তো বহুত কাজের ভিড়, আমি লেবার পাই না, তোর মতো লেবারে আমার প্রয়োজন আছে। আমি বলল, ভাই তোর কি কাজ করতে হবে? বিধিন বলল, ও ভাই রে, আমার একটা ফুলের বাগান আছে, কদিন থেকে গাছের গোড়ায় পানি ঢালি না, ভাই তোমাকে ওই ফুলের গাছের গোড়ায় পানি দিতে হবে। বলল, ভাই আমার ফুলের বাগানে একটা করে গাছের গোড়ে পানি ঢালবা, তুমি কত দিতে হবে মজুরি? রাসূল বলল, না ভাই আমি মজুরি চুক্তি করি না, তোমার খুশিতে যা দেবা আমি তাই গ্রহণ করি আনব। বেদিন বলল, ভাই এক বালতি করে পানির বিনিময় আমি আমার একটা করে খেজুর দানা তোমাকে দেব। বেদিন বলল, ভাই রে কামলা, আমার ফুলের বাগানে যেটা কুয়া আছে, ইঁদুর আছে,
350 হাত গভীর। 350 হাত গভীর, 350 হাত রশি লাগাছে। সেই কুয়ার থেকে পানি তুলি ফুলের গাছে দিতে হবে। এমন দরদি নবী যে নবী আসবে না পৃথিবীতে। শিকার হয়ে গেলে নবী আমার 350 হাত কুয়ার ভিতরে পানি তুলি ফুলের গাছে দিতে হবে। এক বালতি পানির বিনিময় একটা খেজুর দানা পাইবে। আমার নবী 2 দিন ধরে কিছুই খায় নাই। 350 হাত কুয়াতে যখন বালতিটা ফেলে দেয়, আমার নবী তুলতেই পারে না। আমার নবীর বড় কষ্ট হয়। কবুলাতির কথা মনে পড়ে, আল্লাহ আমার হাসান হোসেনকে কথা দিছি আমি কিছুই বস্তু হলো তোমার জন্য নিয়ে আসবো। এইটু কষ্ট যদি আমি মোহাম্মদ স্বীকার না করি, আমার মরিবে আমাকে খেজুর দানা দিবে না। দিবে গো, কষ্ট করতে হবে মনিবের বাড়িতে, এমনি চাইলেই দিবে না। আব্বা জান আমার শোনার চান, ও মা বলে না, রাসূলুল্লাহ 1 বালতি পানি তুলি ফুলের বাগানে দেয়। 2য় বালতি পানি তুলে নবী বড় কষ্ট পায়। 3য় বালতি যখন ছাড়ি দেয়, নবী কুয়া থেকে বালতি নাই তুলতে রে, রশি বালতি করে ছিড়িয়া বালতি 350 হাত গভীর নিচে চলে যায়। রাসূলুল্লাহ হাতের মধ্যে খালি রশিটা আসিয়া যায়। বেদিন তাকে আছে, পানির বালতি কেন তোলে না, কি হলো রে? বেদিন আস্তে আস্তে নবীজির কাছে আসেন। রে ভাই, তোমার হাতের মধ্যে রশি দেখা যায়, বালতি কেন নাই? আমার নবীর শরম মনে বলবো বাইরে, ওই রশি ছিঁড়ে গেছে বালতিটা গভীর কুয়ার ভিতর। বিধি নবীর মায়া লাগলো না, বালতির মায়া করিয়ে রে নবীর দিকে খারাপ নজরে তাকায়া নবীর শরীরে এমন একটা আঘাত করলো, আমার নবীর তোকে পানি ফেলে পড়ে, ভাই আমার শরীরে তুই আর আঘাত করিস না ভাই, আমি তোর বালতি বুঝে দেব, আমার শরীরে তুমি আর মারিও না। আল্লাহ নবীকে খেজুরের দানা হাতের মধ্যে 2টা দিয়ে দিল। আল্লাহ রাসূল ওই কুয়ার পাশে দেয়া 350 হাত গভীর কুয়াতে আমার নবী হাতটা নামায়া বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে 350 হাত গভীর নিচের বালতি আমার রাসূলুল্লাহ হাতে তলায় আসে গে। জোরে বল সুবহানাল্লাহ। কত বড় দয়ার নবী গো, কত বড় কিয়ামতি নবী গো, আল্লাহ নিজে তাকে সহায় করেছিলেন। বিদির হাতে বালতি বুঝি দিয়ে দিলেন, বেদির বালতি নিয়ে নিলেন। ভাই তোমার আসল আমানতের মান পেয়েছো। বেদির বালতি পেয়ে চিন্তা করলো রে, এটা মানুষ নাকি গো, চিনতে পারলাম না, কোন দেশে ঠিক না, আমি
সঠিক করে নিতে পারলাম না, লোকটা চলে গেল। ওই বিধি বালতিটা নিয়ে এক জ্ঞানী ব্যক্তির কাছে চলিয়া গেলেন। জ্ঞানী ব্যক্তিকে বলো, ভাই রে, আমার বাড়িতে অমুক দিন একটা মানুষ কাম করেছিল, এমন কাঠিনে নাশের মানুষ আমি চিনতে পারি নাই। 350 হাত গভীর কুয়াতে বালতি পড়ে গেছে, সেই বালতিটা হাত দিয়ে কেমন করে তুললো, আমি লোকটাকে চিনতে পারি নাই। জ্ঞানী ব্যক্তি বললো, লোকটা কেমন কাটে গেছিল, এমন কাটে গে। ওই জ্ঞানী ব্যক্তি বললো, ভাই তুমি চেনো নাই? কয় না। উনি কে? কয় না, আমি জানি না। উনি হলো হযরতে ফাতিমাতুল জহরা, জান্নাতুল ফাতেমা আব্বাজান, হযরত আলীর শ্বশুর, হাসান হোসেনের নানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ। আমি চাঘাত করেছি, আমার কি হবে ভাই? জ্ঞানী ব্যক্তি বলছে, ভাই রে, জান্নাত তো যেতে হবে, তো বাকি হিসাবের কথা আমি জ্ঞানী ব্যক্তি বলতে পারবো না। বালতি নিয়ে চিন্তায় পড়ে গেল, তার কাছে তাই ওই কথা বলে বালতি হাতে নিয়ে বাড়ির ভিতরে বিদিন পৌঁছে গেলেন। চোখের পানি ডক্টর করে পানি ফেলাইতেছে। বিবি সামনে দিকে এসে দেখে স্বামী কেন কান্দে। অস্বামী গো, আপনি তো কাঁদতে পারে না, এত বড় অট্টালিকার মালিক, এত বড় বিল্ডিং বালাখানার মালিক, এত খেজুর বাগানের মালিক, এত ফুলের বাগানের মালিক, আপনার মনে এত দুঃখ কেন? কি হলো? তোমাকে কোন মানুষ অন্যায় করলো? আপনার তো অন্যায় বলা কেউ নাই। স্বামী বলছে, বিধি বলছে, বিধি রে, আমি কেন কান্দি? আমি এমন একটা পাপ আমি পৃথিবীর জমিনে করলাম, পৃথিবীর মানুষ ওই পাপটাও করে। আমি যদি জানতাম ওই পাপ আমি করতাম। কোন পাপ করছেন আমাকে খুলি বলো গো স্বামী, আমি তোমার বিবি হই, সব কথা খুলি বলতে পারেন। পাপের কথা বিবির কাছে বলতে কোনো ক্ষতি নাই গো। বিবি বলে, স্বামী গো, সত্যি করে বলেন তোমার কোন পাপটা করেছেন? পৃথিবীতে এমন কেউ মানুষ পাপ করে নাই। এদিন বলছে, বিবি পাপের কথাটা বলবো। ওরে বিবি, আমার সিদ্ধান্ত কি, দোধারি ছুরিটা আমার কাছে আনো, আমি পাপের কথাটা তোমার খুলি বলবো। বলছে, স্বামী গো, আপনি কেন ছুরি চান? দোধারি খুলছি ছুরি কেন চান? আমার পাপের কথা শুনবি? স্বামী, ছুরি কেন? আমার লাগবে, আমার পাপের কথা শুনলে ছুরি আমার সাক্ষী থাকতে হবে। ভেবে মনে করে আমার স্বামী ছুরি কেন চাইলে? আমি কোনদিন তো এমন কথা স্বামীর মুখে শুনে নাই। ও আমার মনে না, আম্মা না, ও গঙ্গার পাড়ের মা, বড় বড় করি শোনো গো, আল্লাহ নবী বলে, তোমার স্বামী যদি আসে রে মা, স্বামী বাড়ি দিয়ে আসলে রে মা, স্বামীর দিকে একবার তাকে কথা বলবেন। আল্লাহ নবী বলল, কোন একটা স্বামী আগে একটা স্ত্রী যদি ইন্তেকাল হয়ে যায়, আমার নবী বলে ওই স্ত্রীটা যদি স্বামীকে আপন করতে পারে, স্বামীকে মহব্বত করতে পারে, স্বামী যদি তার উপরে খুশি রাজি হয়ে যায়, আল্লাহ নবী বলে দাখালাতিল জান্নাত, আল্লাহ নবী বলে সেই নারীটা হইবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবারা শোনা চাবে, বর্তমান যুগের নারীরা স্বামীকে আপন করতে পারে না রে বাবা। মা বলে, আমরা ওই বিদিনের বিবি ছুরিটা আনবে কিনা, স্বামীকে আপন করবে কিনা, স্বামীর কথা উনি শুনবে কিনা, আপনারা শুনবে কিনা হাদিসটা?
শুনবেন তো? এটি শোনেন তো, একবার হাত তুলে দেখান তো, হুজুর শুনবো। জোরে তাকবীর লাগাবেন না? মা বোনেরা আমার, আল্লাহ নবী বল বালাহা, তোমার স্বামী যখন বাড়ি দিকে আসবে একবার স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলবা। আল্লাহ নবী বলল তোমার স্বামী যখন বাড়ি দিয়ে আসবে স্বামীর কাছে বসে গল্প করবা। আল্লাহ রাসূল হাদিস বলেছে, কোন নারী যদি রাতের মধ্যে স্বামী স্ত্রী একে বিছানার মধ্যে বসে গল্প করে, মা আল্লাহ নবী হাদিস বা স্বামী স্ত্রী গল্প করতে করতে রাতে যদি বহু গভীর রাত হয়ে যায়, মহব্বতের দুইজনের গল্প তবু রাত শেষ হয় না। আমার রাসূল বলল ওই বাড়িতে স্বামী স্ত্রীর গল্পটাও যদি দুনিয়াদারি গল্প হয়, আল্লাহ স্বামী স্ত্রীর গল্পটা দুনিয়াদারি গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। সুবহানাল্লাহ। বাবা বর্তমান স্বামী স্ত্রী গল্প আছে বাড়ি? 3 মাস নেই, 6 মাস 7 মাস পর্যন্ত আছে না? নাই, ইয়ের মতো থাকে, ইয়ের মতো থাকে। মক্কার বউ কে ভাইজানের সাথে কথা কর না, ছোট মোটা সয়া জাতীয় করিম মোর মা কম আছে, তোর মা কেমন আছে? মোর বাপ পড়ে গেছে, মোর বাপ জীবনে আও করে নেই, তারে বেটি আসলে বাবা এখন দাঁড়িয়ে আসতো না। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে শীত হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। আপনি বসবে চাবি রসগোল্লা যখন হাড়ি তা ধরে মানুষ ছাগিত হয় না, আফসার মামা যদি বক্তব্য মা বলতে বলে ভালো লাগে, আপনি জায়গা ওখানে কালকে যেমন আসামে জায়গা পায় নাই, মহিলারা খালি প্লাস্টিক পাড়ি দিচ্ছে, তাও রাতের 2টা পর্যন্ত বক্তব্য শুনছে, চাপা চাপি করা খায় না আফসার মামার বক্তব্য। বাপজানা, হ্যাঁ আমি বলছি শোনাচ্ছেন আমার মা বোনেরা শুনে রাখেন। নবীজি স্ত্রী প্রথম বিবি ছিল মা, তোমার মতো নামের একটা নারী ছিল মা, সামটার মধ্যে তোমার নাম খাদিজা, নবীজির প্রথম বিবি নাম ছিল খাদিজাতুল কুবরা। মা গো নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা রাদিয়াল্লাহু আনহা। মা নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে আয়েশা মা সিদ্দিকা আম্মা জান। মা গো নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল উম্মে সালমা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নারে তাকবীর। নবীজির জীবনে 11 জন স্ত্রী অতিবাহিত হলো। মা এই 11 জনের ভিতরে একজন বিবি ছিল কোমল, 7 থেকে 9 বছর বয়সে নবীজির সঙ্গে বিয়ে হয়েছিল। বাবা খুশি করি কোমল মেয়েকে নবীর হাতে দিয়েছিল। মা ওই মেয়েটাকে মা, ওই বাবাটাকে মা বুড়া বয়সে রাসূলুল্লাহর কাছে তার মেয়ে কেন দিল? এত রূপবতী মেয়ে, তার বাবা ছিল কোন দেশের মানুষ? মা শুনে রাখো, তার বাবা ছিল মদিনার সরকার
মদিনার প্রথম গভর্নর, মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের কন্যা হযরতে মা আয়েশা ছিল নবীজির কাছে কোমল স্ত্রী। ও মা, হযরতে মা আয়েশা 7 থেকে 9 বছর ভিতরে মা তিনি ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বলে না হযরতে মা আয়েশা 7 থেকে 9 বছরের ভিতরে তার ভিতরে 30টা পারা মুখস্থ ছিল। কোরআনে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। যেরকম কয়টা সূরা? 114টা সূরা আছে, 30টা পারা আছে, 30টা সূরা আছে, 6666টা আয়াত আছে। মা আয়েশার মুখস্থ ছিল। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে নারীর মুখস্থ খালি ঝগড়া। আমটা গীত করে বা তোমার গীত কয়, তোমার কি কয়, আমার কি কয়, গীত কয় আলাপ। তাই মা গো মা দেখিস দেখ মা বরের পক্ষের বনে গুনে টেপড়া টেপড়া পেট মা গো দেখিস দেখ। এরকম ঠিক না? ঠিক। আল্লাহ কত প্রকার নারী রে বাবা, মাথা কাম কর না বাবা। নারী হই 4 প্রকার: হস্তেবি, কদমনি, শান্তির, লোহাজনি। কয়দিন আগে আমি গেছিলাম, ঘুরতে গেছিলাম, বাড়ি থেকে বলে তাড়াতাড়ি মাছ নিয়ে এসো। সকালবেলা মাছ নাই কয়দিন থেকে, মোটরসাইকেল নিয়ে বাজারে গেলাম। আমি বললাম মাছ নিতে যাবো, চুলগুলো একটু বড় হয়েছে, 2 পাকে কানের মধ্যে চুল লাগে, আমার সহ্য করতে পারি না। বলে মাছটা আগে কিনবেন। তারপরে গেলাম বাজারে, যে দেখি না মাছ তো আগে আসে নাই। তা বললো হুজুর মাছ আধা ঘন্টা 1 ঘন্টা ঢুকে আসে যাবে। তা আমি মনে করলাম তার আগতে মাথাটা ছাড়ি নেই, যে দেখি নাফি তো কই বেটা, এই নাফি আমার কাহা গাড়িটা তো, এই বেটা মাথাটা ছাড়ি দেওয়া যাবে না। আমার কাছে তোমার আগে 3 জন বুকিং আছে, দেখেন না বসে বসে আছে। তোমারও বসে ধর আছে, তোমারও বসে ধর আছে। বাবা কথা তো ঠিক। ও স্যার, মোর কাছে চাকরি করা মানুষের যেমন দাম, একটা গরিব মানুষের কত দাম। নাউয়ের কাছে কোনো চাকরি করা অচাকরি করা নাই, তাই আগত বসে তার ছিড়িয়ে লাগো। যেরকম ঠিক না বেঠিক? কথা তো ঠিক হেরে। ও বাবা অর্থে লাগে শনিবার হাবেস করবো। স্যার 3টে মাথা না, যে 3টে সেনা দেহ যে হেপি মানা শুরু ঘোড়ার মতো লেটুর মতো চুল, কান ঢাকি গেছে। স্যার বেশি টাইম লাগে না, তাইলে চুল কাটা আরো সহজ হল। কে 6 মিনিট 6 মিনিট কয় মতো 2 ঘন্টা সময়, 1.5 ঘন্টা লাগবে। দাম কত বেশি? কাপড়ি লাগালেও একই দাম, মানে কেসি লাগালেও একই দাম। বাবা কেসি লাগাবো কত খেলে? স্যার কেসি লাগা খায় না তো আজকে কি দেখা দেখেন না বাবা, এখন আমার মাইক্রোফোনের মতন বেশি ওই কারেন্টের বোর্ডটা লাগা আছে ঘরের মধ্যে, কালা পাটটা লাগিয়ে দিয়ে এই যে ঘোড়া মাথা চুলগুলো চ্যাঙা, প্রথম চ্যাঙাটা এই লাগিয়ে দিচ্ছে। চ্যাঙাটা মোবাইলের মধ্যে, মোবাইল গান কি গান দিয়ে দিছি বাবা, মাথা কাম করে না, মাথা স্কুল ফেলে কাম ঠেঙা মন লাগাচ্ছে, এমন লাগাচ্ছে। কিরে বাবা তোর ঠেঙের কেড়ে, তোর এটা ট্যাং কেড়ে খানা তোর সাহায্য দিছে, এটা দান করছে। আমি ব্যাপারই